হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দেখে নাও কি রয়েছে বিষয়টি। নদীর ক্ষয়সীমা বলতে কি বোঝো? আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কি রয়েছে, তাহলে নদীর ক্ষয়সীমা বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, ক্ষয়সীমা বলতে সাধারণত বোঝায় হচ্ছে নদী যে সীমা পর্যন্ত লাস্ট ক্ষয় করতে পারে তাকে কিন্তু নদীর সর্বশেষ ক্ষয়সীমা বলা হয়ে থাকে। এই ক্ষয়সীমা সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়গুলি সম্পর্কে জানতে হবে, দেখো প্রকারভেদ। ঠিক আছে, প্রথমে কি আছে? চূড়ান্ত ক্ষয়সীমা। ঠিক আছে, চূড়ান্ত ক্ষয়সীমা কি বলা হচ্ছে, দেখো 1875 সালে আমেরিকান ভূতত্ত্ববিদকে জন ওয়েসলি পাওয়েল কি করেছিলেন, প্রথম এই যে ধারণাটি রয়েছে ক্ষয়সীমা সেটা কিন্তু অবতরণ করেছিলেন। ঠিক আছে, তার মতে সমুদ্র পৃষ্ঠই হলো কি পৃথিবীর সমস্ত নদীর প্রধান বা চূড়ান্ত ক্ষয়সীমা। তো এর নিচে কিন্তু আর নদী ক্ষয় করতে পারে না। সমুদ্র পৃষ্ঠের নিচে নদীর পক্ষে আর উল্লম্ব ক্ষয় করা কিন্তু সম্ভব হয় না। অর্থাৎ সর্বশেষ যে ক্ষয়সীমা নদীর পক্ষে সেটা হচ্ছে কি সমুদ্র পৃষ্ঠ। ঠিক আছে, তারপরে কি আছে দেখো স্থানীয় বা সাময়িক ক্ষয়সীমা। এখানে কি বলা হচ্ছে, সমুদ্রে পৌঁছানোর পূর্বে অর্থাৎ নদী যখন সমুদ্রে পতিত হবে তার পূর্বে নদী পথে, তো নদী যে পথে প্রবাহিত হচ্ছে সেই পথে যদি কি কি থাকে, কোনো হ্রদ, কৃত্রিম জলাধারা বা অত্যন্ত কঠিন কোনো শিলা যদি থাকে বা শিলাস্তর যদি থাকে, সাময়িকভাবে তখন কি করছে নদী সে উচ্চতার নিচে ক্ষয় করতে পারে না। অর্থাৎ এই জিনিসগুলোর কিন্তু নিচের দিকে আর ক্ষয় করতে পারে না। হ্রদের পৃষ্ঠদেশ বা কঠিন শিলাস্তরের উপরিভাগ নদীর জন্য সাময়িক ক্ষয়সীমা হিসেবে কাজ করে। তাহলে নদীর জন্য সাময়িক ক্ষয়সীমা হিসেবে কোন কোন ভূপৃষ্ঠগুলি কাজ করছে, দেখো হ্রদের হচ্ছে পৃষ্ঠদেশ বা কঠিন শিলাস্তরে কিন্তু উপরিভাগ। ঠিক আছে, এরপরে কি আছে দেখে নাও পর্যায়িত নদী এবং ভারসাম্য প্রোফাইল। এখানে কি কি জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, দেখো প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ভারসাম্যের ধারণা। যখন একটি নদী তার বোঝা বহন ক্ষমতার সাথে জলের গতিবেগের এমন নিখুঁত ভারসাম্য অর্জন করে, এখানে কি বলা হচ্ছে নদীর বোঝা বহন ক্ষমতা। নদীর বোঝা বলতে কি বোঝানো হচ্ছে, নদী যে তার প্রবাহ পথে ক্ষয়গুলো করে থাকে সেই ক্ষয়জাত পদার্থগুলো কি হচ্ছে নদীর মধ্যে বোঝা হিসেবে কিন্তু সঞ্চিত হচ্ছে। সেই বোঝাগুলোকে কি করছে বহন করে নিয়ে যাওয়ার একটি ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতার সাথে কি হচ্ছে জলের যে স্পিড বা গতিবেগ সেটা এমন নিখুঁত ভাবে পারফেক্ট ভাবে হচ্ছে ব্যালেন্স হয় যে কি হয় নদী অতিরিক্ত ক্ষয় আর অতিরিক্ত কিন্তু সঞ্চয় কোনোটি করে না। প্রয়োজনে অতিরিক্ত ক্ষয় বা প্রয়োজনে অতিরিক্ত সঞ্চয় কোনোটি কিন্তু করতে পারে না, তাকে কিন্তু পর্যায়িত নদী বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে দেখো ভারসাম্য প্রোফাইল। এই ভারসাম্য প্রোফাইল বলতে কি বোঝায়, পর্যায়িত অবস্থায় পৌঁছালে নদী তার উৎস থেকে মোহনা পর্যন্ত একটি কি করছে মসৃণ এবং অবতল দৈর্ঘ্য প্রোফাইল কিন্তু তৈরি করে, যাকে কি বলা হচ্ছে ভারসাম্য প্রোফাইল কিন্তু বলা হচ্ছে, বা এটা কিন্তু ভারসাম্য প্রোফাইল নামে পরিচিত। এরপরে কি আছে দেখো ক্ষয়সীমার নিয়ন্ত্রণ। সমুদ্র পৃষ্ঠের যদি উত্থান বা হচ্ছে পতন ঘটে তখন কি নিয়ে আলোচনা করবো, ক্ষয়সীমার নিয়ন্ত্রণ। অর্থাৎ নদী যে ক্ষয় করে থাকে সেই ক্ষয়সীমাকে কিন্তু নিয়ন্ত্রণকারী কতগুলি জিনিস রয়েছে। কি কি, সমুদ্র পৃষ্ঠে উত্থান অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠে যখন উপরে উঠে যায় এবং বা পতন ঘটলে বা নিচে নামলে কি হচ্ছে নদীর যে ক্ষয়সীমা রয়েছে সেটারও কিন্তু কি হয় পরিবর্তন ঘটে। ঠিক আছে, যাকে করে নদীর যে পুনর্যৌবন লাভ বা বার্ধক্য প্রক্রিয়া সেটাকে কিন্তু সরাসরি ভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, বোঝা গেল। এরপরে কি আসছে দেখো উৎস থেকে ক্ষয়সীমা। ঠিক আছে, উৎস থেকে ক্ষয়সীমা এবং গতিশক্তি বন্টন। কি বলা হচ্ছে দেখো পার্বত্য অঞ্চল উচ্চ প্রবাহ। পার্বত্য অঞ্চল থেকে কি নদীর সৃষ্টি হচ্ছে, সেখানে কি হচ্ছে উচ্চ প্রবাহ কিন্তু লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু জলের স্প্রেড খুব বেশি হয়। ঠিক আছে, এক্ষেত্রে কেমন ক্ষয় হচ্ছে, উল্লম্ব ক্ষয় হচ্ছে। অর্থাৎ হচ্ছে উচ্চ প্রবাহে কি করছে নদী উল্লম্ব ক্ষয় করছে এবং ক্ষয়ের হচ্ছে পরিমাণটা হচ্ছে 95%। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো সমভূমি অঞ্চল যখন নদী পড়ছে সমভূমি অঞ্চলে কিন্তু মধ্য প্রবাহ হচ্ছে। ঠিক আছে, এখানে না জলের স্পিড খুব বেশি না খুব কম, এখানে কি ক্ষয় হচ্ছে পার্শ্ব ক্ষয়, নদীর পার্শ্ব ক্ষয় এবং নদীর যে বোঝা রয়েছে সেটা বহন হয়। এখানটা পরিমাণ দেখো 60%। ঠিক আছে, তারপরে কি আছে দেখো মোহনা অঞ্চল, যেখানে নদী মিলে যায় কোনো বড় সাগর মহাসাগর বা বড় নদীতে মিলে যায়, সেটা কিন্তু মোহনা বোঝাচ্ছে ক্ষয় সীমার নিকটে। এখানে কি হয় কিভাবে হচ্ছে, এখানে কিন্তু ক্ষয় এরকম ভাবে হচ্ছে না, এখানে সঞ্চয় এবং অবক্ষেপণ যে নদীর বোঝাগুলো রয়েছে সেই বোঝাগুলো কিন্তু সঞ্চয় হচ্ছে। ঠিক আছে, পরিমাণ কত দেখো 85%, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, 85% হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো তো
আজকে কিন্তু আমরা নদীর ক্ষয়সীমা নিয়ে আলোচনা করলাম, নিম্ন ক্ষয়সীমা নিয়ে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে নিচে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে দেখো, পিডিএফ আকারে নোট, যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ সুবিধা, এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশন এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মধ্যে সুযোগ সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস কিন্তু এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।